দেশবাসীকে সালাম জানিয়েছেন আল্লামা সাঈদ। বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুটো সাজানো মামলায় ৭ ডিসেম্বর মাদ্রাসা ময়দানে বিশেষ আদালতে হাজির করা হয়। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯:৩০টায় মাদ্রাসা ময়দানে আনা হয়। আমরা প্রায় শতাধিক আইনজীবী পূর্ব থেকেই বিশেষ আদালত চত্বরে তার জন্য অপেক্ষা করি। প্রিজন ভ্যান থেকে হুইল চেয়ারে করে তাকে যখন আদালতে প্রবেশ করানো হয়, তখন স্বভাবসুলভ কণ্ঠে তিনি উচ্চস্বরে আসসালামু আলাইকুম বলে সবাইকে সালাম জানান। আমরা আইনজীবীগণ তার সামনে উপস্থিত হতেই তিনি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত খোঁজ খবর নেন, সংগঠনের দায়িত্বশীলদের কুশলাদি জানতে চান। আদালতে কার্যক্রম শেষ হলে তার আইনজীবী হিসেবে একান্ত পরিবেশে সাক্ষাতের সুযোগ পায়। তার দুই পুত্র শামীম সাঈদী ও মাসুদ সাঈদীও আমাদের সাথে বিশেষ আদালতে তাদের বাবার সাথে একটু সাক্ষাতের জন্য যান। গেটে তাদেরকে আটকে দেওয়া হয়। আমরা আদালতে লিখিতভাবে আবেদন করি সাঈদী সাহেবের সঙ্গে তার সন্তানদের সাক্ষাতের সুযোগ দানের জন্য। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করেন। গত ৯ মাস যাবৎ করোনা ভাইরাসের কারণে আল্লামা সাঈদীর সাথে পরিবারের কোনো সাক্ষাৎ নেই। আমরা আশা করেছিলাম আজ সাক্ষাতের সুযোগ হবে, কিন্তু অনুমতি না পাওয়ায় তা হলো না। আল্লামা সাঈদী আইনজীবীদের সাথে সাক্ষাৎকালে বলেন, কথিত মামলার বিষয়বস্তুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হয়রানির উদ্দেশ্যেই এই আদালতে আমাকে হাজির করা হয়েছে। তিনি বলেন, মহান রব্বুল আলামিন কুরআন শরীফে ২৫ জন নবীর কাহিনী উল্লেখ করেছেন। আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন। আমি দুর্বল মানুষ। আমি দেশবাসীর নিকট দোয়া চাই যেন আল্লাহ ঈমানের পরীক্ষায় আমাকে পাশ করার তৌফিক দেন। আল্লামা সাঈদী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তার বয়স ৮২ বছর। তিনি একা চলাফেরা করতে পারেন না। অপরের সহযোগিতা ছাড়া বসতে বা দাঁড়াতে পারেন না। তিনি মানসিকভাবে অনেক দৃঢ় আছেন। সকল কষ্টের বিনিময়ে তিনি যেন আদালতে আখিরাতে আল্লাহর নিকট পুরস্কার পান সে কামনা করেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন ও দোয়া করতে বলেছেন। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।